নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। টেবিল টেনিস খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দিলেন রাজ্যের মন্ত্রী। শুরু হলো IPL সেশন 2 ডিউস ক্রিকেট প্রতিযোগিতা দুবরাজপুরে। বীরভূম শুভাগমন স্মরণোৎসব অনুষ্ঠিত হলো রাজনগরের হরিপুরে। এবার সংবাদ বিস্তারিত। একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে বীরভূম ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন খেলোয়াড়দের উৎসাহিত করা হলো আজ রবিবার 16 নভেম্বর। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। বীরভূম জেলার টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা শিলিগুড়িতে স্টেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে যাচ্ছে। 25 জন রেজিস্টার খেলোয়াড় খেলতে যাচ্ছে শিলিগুড়ি। তাদেরকে জার্সি দিয়ে বীরভূম ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শুভেচ্ছা জানানো আশীর্বাদ দেন। সকলেই আশাবাদী যে বীরভূম ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন এবারে ভালো ফল করবে। এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ও ভরত জুয়েলার্সের কর্ণধার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন বীরভূম ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বক্তব্যে জানান, বীরভূম জেলার যে টিম যাচ্ছে শিলিগুড়িতে খেলতে, সেই টিমদের পাশে দাঁড়ানো ছিলেন, প্লেয়ারদের পাশে উৎসাহ দেওয়া এবং তারা যাতে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য যাতে প্রতিপূরণ করতে পারে এবং শিলিগুড়িতে যেন ভালো খেলতে। দীর্ঘদিন এটা বন্ধ ছিল, আমরা আবার নতুন কমিটি করে টেবিল টেনিসকে আবার বীরভূম জেলায় ছড়িয়ে দিতে চাইছি। কেন একসময় বীরভূম জেলায় অনেক প্রতিভাবান খেলোয়াড় বীরভূম জেলা থেকে উঠেছে, কিন্তু মাঝখানে যে বন্ধ হয়েছে সেটা যার বন্ধ না হয় তাই আমরা সেদিকে লক্ষ্য রাখি, জার্সি দিয়ে উৎসাহিত করা হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। দুবরাজপুরের ইসলামপুর যুবকবৃন্দের পরিচালনায় আজ 16 নভেম্বর রবিবার থেকে শুরু হলো IPL সেশন 2 ডিউস ক্রিকেট প্রতিযোগিতা। দুবরাজপুর রঞ্জনবাজার স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে খেলা শুরু হয়। বাইক জোন ব্লাস্টার বনাম কুলুপাড়া সুপার কিংসের খেলা দিয়ে শুরু হয় এই বছরের IPL সেশন 2 এর খেলা। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, প্রাক্তন বিধায়ক নরেশচন্দ্র বাউরি, কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, সাগর কুণ্ডু, বনমালী ঘোষ, দুবরাজপুর শহরের বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য সহ আরও অনেকে। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, দুবরাজপুর প্রিমিয়ার লিগের যারা উদ্যোক্তা সেই সদস্যবৃন্দ প্রত্যেককে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাই। সত্যি খুব ভালো লাগছে দুবরাজপুর শহরে গত বছর থেকে একটা IPL এর ধরনের দুবরাজপুর প্রিমিয়ার লিগ চালু করেছে সাদ্দামের নেতৃত্বে। সত্যি ভালো, আমাদের দুবরাজপুর শহরে ক্রিকেট খেলার প্রচলন দীর্ঘদিন থেকে আছে। পৌরসভার পক্ষ থেকে ডিউসের টুর্নামেন্ট হয়, বিভিন্ন ক্লাব করে থাকে, কিন্তু এইভাবে খেলোয়াড়দের উৎসাহিত করার যে উদ্যোগ সাদ্দাম মিলন এটা নিয়েছে, সত্যি খুব ভালো লাগছে। এই খেলা সুন্দর এবং সুচারুরূপে সম্পন্ন হোক এবং খেলোয়াড়দের কাছে আমার অনুরোধ থাকবে আম্পায়ারের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মেনে নেবে, কোনো রকম বিতর্ক করবেন না। অন্যদিকে উদ্যোক্তা শেখ সাদ্দাম বলেন, এই টুর্নামেন্ট আজ ওপেনিং সেরেমনিতে উপস্থিত আছেন আমাদের সকল গুরুজনরা এবং যাদের হাত ধরে আমরা তথা আমাদের এই টুর্নামেন্টটা শুরু করতে পেরেছি। বিশেষ করে ধন্যবাদ জানাই দুবরাজপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যাদের হেল্প না থাকলে আমরা এই টুর্নামেন্টটাকে শুরু করতে পারতাম না, তাই তাদেরকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এবং যাদের জন্য এই টুর্নামেন্টটা হচ্ছে সমস্ত টিম মালিকদেরকে আমরা ধন্যবাদ জানাই, প্লেয়ারদেরকে ধন্যবাদ জানাই। আর কিছু বলতে চাই না, বলতে চাই এটুকুই যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে খেলার মাঠে স্পোর্টিং মনোভাব রেখে এই খেলাটাকে যেন শেষ করতে পারি এবং সকলে স্পোর্টিং মনোভাব রেখে খেলবো।
অনেক সময় অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, সে সমস্ত কিছুর জন্য আমি প্রথম থেকেই সকলের কাছে অনুরোধ করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যাতে এই টুর্নামেন্টটাকে সকলে সমানভাবে শেষ করতে সাহায্য করে, এটুকুই আমার কাছে আবেদন। আর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মহাশয় সঙ্গে সম্মানীয় অতিথিবৃন্দরা উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতে, তাদের উজ্জ্বল উপস্থিতিতে এই মুহূর্তে ইসলামপুর প্রিমিয়ার লিগ, দুবরাজপুর প্রিমিয়ার লিগ সিজন 2-5 এই মুহূর্তে ট্রফি উন্মোচন হয়ে গেল এবং ট্রফি উন্মোচন করলেন দুবরাজপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান রেসপেক্টেড স্যার শ্রী পীযূষ পান্ডে মহাশয়। সঙ্গে সম্মানীয় অতিথিবৃন্দরা উপস্থিত রয়েছেন ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ৭৪তম বীরভূম শুভাগমন স্মরণোৎসব নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে 16ই নভেম্বর বীরভূমের রাজনগর ব্লকের হরিপুরে যথাযোগ্য শ্রদ্ধায় উদযাপিত হয়। উল্লেখ্য, 1952 সালের 16ই নভেম্বর বেলা 11:30 50 জন সপার্ষদ নিয়ে তিনি রাজনগরের হরিপুরে বড়মান নামে খরিদ করা জমি দেখতে আসেন। 1948 সালে 60 একর 42 শতক জমি খরিদ করা হয়। এই দিনটিকে স্মরণীয় করতে ঠাকুরের অগণিত ভক্ত শিষ্যরা শ্রী ঠাকুরের বীরভূম আগমনী দিবস হিসেবে মিলন উৎসবে মিলিত হয়। সকাল থেকে উষা কীর্তন ও সমবেত প্রার্থনা, দুপুরে সাধারণ সভায় আলোচিত হয় ঠাকুরের জীবনগাথা। এই অনুষ্ঠানে করিদ্দার সৎসঙ্গ আশ্রমের কর্ণধার অনিল চক্রবর্তী শারীরিক অসুস্থতায় উপস্থিত না থাকলেও তার রেকর্ড করা বার্তা ভক্তদের সামনে তুলে ধরা হয়। ঠাকুরের উপলব্ধির কথা তুলে ধরেন যাজক কর্মী শাশ্বত সাহা, ডক্টর অজয় চক্রবর্তী, ঠাকুরের দীক্ষাপত্র কর্মী শিবম সিংহ প্রমুখ। অনুষ্ঠিত হয় মাতৃ সম্মেলন, পরিবেশিত হয় সঙ্গীতাঞ্জলি। দূর দূরান্ত থেকে আগত অন্তত 15,000 ভক্ত শিষ্যরা এদিন দুপুরে একসঙ্গে গ্রহণ করেন ভান্ডারার মহাপ্রসাদ। ছিল প্রশাসনিক কড়া নিরাপত্তা। এদিন বীরভূম শুভাগমনের ৭৪তম স্মরণোৎসবে ঠাকুরের ভক্ত শিষ্যসহ সাধারণ মানুষজন ছিল উৎসবে মাতোয়ারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুর অনুরাগী শিক্ষক অচিন্ত সিংহ। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।